বেশ অনেকদিন আগে একটা সাদা কুর্তির উপর স্টিচ করেছিলাম। তোমরা অনেকেই পছন্দ করেছিলে আর আমাকে অনেকেই বলেছিল তার টিউটোরিয়ালটা দিতে। আমার খুব ভালো লেগেছিল তোমাদের এই কমেন্টটা পেয়ে। আজকে তোমাদের অন্য একটা সেলাই শেখাই। প্রথমে ভালো করে দেখে নাও কি করে করছি। একটা জিনিস মনে রাখবে, আমাদের কিন্তু যখন আমরা এই সূচটা ধরে টানবো তখন কিন্তু আমাদের একটা হাতের প্রেশারটা রাখতে হবে। যদি একবারে তুমি ধরে টানো তাহলে এই যে আমার যে ভুলটা হলো দেখলে, একদম সেম ভুলটা হবে। এটা একবার হয়েছে, নেক্সট টাইম হয়নি, যদিও এটা আমি ঠিক করে নিয়েছি। তোমাদেরকে এই ভুল ভিডিওটা এই কারণেই আমি দেখাচ্ছি, যে ভুলটা আমার হয়েছে সেই ভুলটা তোমরা করবে না। এইভাবেও করা যায়, কিন্তু তোমরা কিন্তু এভাবে করবে না। তোমরা করবে সূচটা আগে তোমরা ভেতর থেকে বার করবে, তারপর মানে যেটা আমি সেকেন্ড বার করছি, ভালো করে দেখো। এবং আমি পরের স্টেপে কি করেছি, বার করে নিয়েছি সূচটা নিচ থেকে, তারপরে সেম প্রসেস। এইভাবে ভালো করে দেখলে আস্তে আস্তে লাস্টের দিকে কি করতে হবে, আমাদের একটু একটু করে জায়গা ছাড়তে হবে, যাতে এই যে গোল গোল ব্যাপারটা চলে আসে। ভালো করে দেখো, আমি কিন্তু একটা স্পেস রেখেছি মাঝখানে। প্রথম দুটোর পর থেকে আমি একটু করে স্পেসে গ্যাপ করে করে আমি করেছি, যার কারণে কি হয়েছে, আমার ফ্লাওয়ারটা একদম গোল হয়ে বেরিয়েছে। আর আমি এটা করেছি একটা সুতির কুর্তির ওপর, আর এই সুতোটার নাম হচ্ছে ডলি সুতো। তোমরা যে কোনো সুতোর দোকানে এটা পেয়ে যাবে, শুধু কি বলে ডলি সুতো দাও। আর এটা আমাদের দুটো কালারের সুতো ছিল, আর তোমরা চাইলে এক কালারও নিতে পারো। এইভাবে পুরো ভিডিওটা যখন আমি করেছিলাম, আমার তো কোনো স্ট্যান্ড ছিল না, আমাকে আমার বোন ধরে দিয়েছে। তোমরা ভালো করে দেখো, আমি সুচটা যখন টানছি আর এক হাত দিয়ে কিন্তু আমি প্রেশার রেখেছি, একটা প্রেশারটা ধরে রেখে কিন্তু আমি আস্তে আস্তে করে ঘুরিয়েছি, দেখেছো? এবার কিন্তু এরকমটা হয়নি। আর আরো ভালো করে দেখো, এটা কিন্তু ভালো করে গোল হচ্ছে এবং পুরো ফুলটা তৈরি হয়ে যাওয়ার পর একদম এমনই দেখতে লাগবে। আশা করি তোমাদের ভিডিওটা খুব পছন্দ হয়েছে বা তোমরা কিছু শিখতে পেরেছো। তোমাদের সাথে আরো কয়েকটা ভিডিও শেয়ার করবো। আজ আসি।